টানা ৬ ঘন্টার বৃষ্টিতে ডুবেছে রাজধানী শহর। ছুটির দিনে মহানগরবাসীর দুর্ভোগের শেষ নেই। তবে চরম দুর্ভোগে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের শিক্ষার্থীরা। প্লাবিত ঢাবিতে হলের গণরুমে ও নিচতলায় থাকা শিক্ষার্থীরা কার্যত হয়ে পড়েছেন আশ্রয়হীন। প্রয়োজনীয় আসবাব ও শিক্ষা অনুষঙ্গ ভেসে যাওয়ার পাশাপাশি বাড়ছে নিরাপদ পানি, খাদ্য সংকট। বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। শুক্রবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকায় ৬ ঘন্টায় বৃষ্টি হয়েছে ১৩০ মিলিমিটার। আবহাওয়া বিভাগ জানিয়েছে এটি চলতি বর্ষা মৌসুমের স্বাভাবিক অবস্থায় রাজধানীতে একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত। গত ২৭ মে রাজধানীতে একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছিল ২২৪ মিলিমিটার। সেটি মৌসুমের স্বাভাবিক বৃষ্টিপাত নয়, তা ছিল ঘূর্ণিঝড় রেমালের প্রভাবজনিত বৃষ্টি। তবে তখনও রাজধানী পানির নিচে এভাবে তলিয়ে যায়নি। এবারের একটানা অঝোরে বৃষ্টি যে ঢাকা শহরের বিদ্যমান নিষ্কাশন ব্যবস্থা সামাল দিতে ব্যর্থ, আবারও তার প্রমাণ পাওয়া গেল ১২ই জুলাই সকালের বৃষ্টিতে। প্রচণ্ড বৃষ্টিতে রাজধানীর বহু এলাকা জলমগ্ন হয়ে পড়ায় অনেক সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। শুক্রবার ছুটির দিন থাকায় স্কুল কলেজের শিক্ষার্থীসহ বেশিরভাগ চাকুরে নাগরিকদের ঘর ছাড়ার প্রয়োজনীয়তা ছিল না। তবে জীবিকা ও অন্যান্য অনিবার্য প্রয়োজনে যারা পথে নেমেছেন তারা প্রচণ্ড দুর্ভোগে পড়েছেন। সেই দুর্ভোগের মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে থাকা আবাসিক শিক্ষার্থীরাও। টানা বৃষ্টিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রাস্তাগুলো প্লাবিত হয়ে পানি ঢুকে পড়েছে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে। তাই জলাবদ্ধতার কারণে হলে আটকে পড়েছেন শিক্ষার্থীরা। সরজমিনে দেখা যায় বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ মহসিন হল, মাস্টারদা সূর্য সেন হল, সলিমুল্লাহ মুসলিম হল, সার্জেন্ট জহুরুল হক হল, শহীদুল্লাহ হল, রোকেয়া হল, বাংলাদেশ কুয়েত মৈত্রী হল, ফজিলাতুন্নেসা মুজিব হলে হাঁটু সমান পানি উঠেছে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যার তুলনায় আবাসন অপ্রতুল। এ তো পুরনো অভিযোগ। স্থান সংকুলনের অভাবে দেশসেরা মেধাবীদের প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা গণরুমে থাকেন গাদাগাদি করে। এবারের টানা বৃষ্টির জলবদ্ধতা তাদের দুর্ভোগ নিয়ে গেছে চরমে। হলগুলোর নিচতলায় পানি ঢুকে যাওয়ায় ভেসে গেছে রুমের আসবাবপত্র সহ শিক্ষার্থীদের বই ও গুরুত্বপূর্ণ কাগজপত্র। সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ফেসবুক গ্রুপে জলাবদ্ধতার ভিডিও করে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে শিক্ষার্থীদের। আমাদের গণরুমের কি অবস্থা, রুমে পানি হয়ে গেছে, পুকুরের মতো পানি হয়ে গেছে রুমে। আমরা হল প্রভোস্ট স্যারের সাথে যোগাযোগ করেছি, সে কোনো রেসপন্স করেনি। দেখেন রুমের মধ্যে কিভাবে পানি ঢুকতেছে। দেখেন এই পানি কিন্তু বারান্দা পর্যন্ত উঠে গেছে এবং যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের গণরুমে থাকে তারা কিন্তু তাদের তোষক বালি সবকিছু নিয়ে দোতলায় উঠে গেছে এবং যারা রুমে থাকে থার্ড ইয়ারে বড় ভাইগুলা তারা কিন্তু দেখেন এই বিভিন্ন তোষক কাপড় দিয়ে পানি আটকানোর চেষ্টা করতেছে এবং এই পানি কিন্তু মনে হয় না আর বেশিক্ষণ আটকে রাখতে পারবে। যার প্রতিশ্রুতি যে আমরা যদি ২১১৩ নম্বর রুমে দেখি সেখানে কিন্তু অনেক কিছু দিয়ে আটকানোর চেষ্টা করছে। জলাবদ্ধতায় রুমে থাকতে না পারা ও বিভিন্ন প্রয়োজনীয় জিনিস হারানোর পাশাপাশি যুক্ত হয়েছে স্বাস্থ্য ঝুঁকিও। নিরাপদ খাবার পানি সংগ্রহ করতে প্রতিবন্ধকতা ও পানির সাথে ভেসে আসা ক্ষতিকর কীটপতঙ্গ ও বিষধর বিচ্ছু জাতীয় প্রাণীর কারণে আতঙ্কিত শিক্ষার্থীরা। অনেক শিক্ষার্থী সাপের ভয় পাচ্ছেন বলেও জানা গেছে। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল ভবনগুলো বেশ পুরনো বিধায় ছাদের ফাটল চুইয়ে পানি পড়ায় উপরের তলার শিক্ষার্থীরাও বিপত্তিতে পড়েছেন। এমন জলাবদ্ধতা ও প্রবল বৃষ্টির কারণে ভবনগুলো আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এমন অবস্থায় শিক্ষার্থীদের দাবি হল হল সংস্কার ও বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি করার। ইমতিয়াজ আলম, এটিএন নিউজ, ঢাকা।